ভাটলে প্রথমবার শিরকাত মুফতি আফজাল হোসেন মানজারির। ইনশাআল্লাহ দেখি আপনারা কতটুকু সময় দিতে পারেন। একটু আমার ওই বিনটা বাজাবো রাত 12টার পরে, যে বিন বাজে। ताहिर रजा रामपुरी साहेब एत सुंदर नाच सुनलें और वाकई पढ़ते हैं दिल से। हमारे ताहिर भाई पढ़ते भी हैं। पूरे भारत में हमारा सफर होता है, बांग्लादेश में भी जाते हैं, लेकिन इतने शायरों से मुलाकात होती है जितने मैं नात में ताहिर भाई से सुनता हूँ, मोहब्बत से सुनता हूँ। আপনারা বাবা কি রাগ করে এসেছেন? নবীর মোহব্বতে একটু বসতে পারবেন? আমার নবী পাক আরে সাহিবে লাউলা তাজদারে মদিনা রাহাত কলব সিনা, এই যে আপনারা বসে শ্রবণ করছেন, এটা আমার নবীর সুন্নাত। আর নাত শুনে উপহার পুরস্কার দেওয়া আমার নবী পাকের সুন্নাত। এই যত ইউটিউবার ভাই চ্যানেলওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আছেন, আলহামদুলিল্লাহ এই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করছেন বেচারা, বিনা টাকায় বিনা পয়সায় বিনা স্বার্থে এখানে রাত কাটাচ্ছে বসে, শুধু সুন্নিয়াতের জন্য। আহলে স্টেজ की तवज्जो, बस मोहब्बत के साथ जरा सुन लिया। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन वला आलिका व अस्हाबिका सय्यदी या रसूल अल्लाह, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अबदअल अफ़ला वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल माई वत्तीन वला आलिहि व असहाबिहि अजमाइन। একটু জবানটা খুলিয়ে, এত গভীর রাত্রি, কেননা আপনারা সুবহানাল্লাহ বলে বলে ক্লান্ত হয়ে গেছেন, একটু জবানটাকে পবিত্র করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরে কত সুন্দর পড়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আন-নবিয়্যু আওলা بالمؤمنين من أنفسهم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাওলানা। বাবারে, যে মানুষ ফিরে গেছিল আবার ফিরে আসছে, একই দিন বাজলো বাবা, আর বাইরে থাকা যাচ্ছে না। দেখেন আপনার পিছনে ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা আমরা নবীর পাগল, নবীকে ভালোবাসেন না বাবা? একটু হাত উঠিয়ে বলুন তো কারা কারা বাসেন না? জি
রাত 12টার পর এটাই হয় বাবা। আমরা নবীর পক্ষে বাবা, আমরা নবীর পক্ষে, নবীকে ভালোবাসি। আমরা গরিব হলে কি হবে, আমাদের কাছে টাকা পয়সা যদি না থাকে, আপনি যখন নামাজ পড়বেন, এই বেটি এই, আপনারা যখন নামাজ পড়বেন, মুসাল্লায় নামাজ পড়ে 33 বার তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পাঠ করবে। নামাজের পর কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেবে, এতটুকু দোয়া চাইবে, या इलाही दिखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है जहां पर रात और दिन मौला तेरी रहमत बरसती है। আমার নবীজি বলছেন মনজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবীজি 3 শ্রেণীর মানুষের কাল কিয়ামতের দিবসে শাফাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি না বাবা, নবীকে ভালোবাসি। এতক্ষণ ধরে আপনারা উর্দু নাচ শুনলেন, তা আমরা নবীর পক্ষে একটু আমরা বাংলা নাচ শুনতে রাজি আছেন বাবা? রাজি আছেন? জি। একটু বাবা হামদিরা সুবহানাল্লাহ 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 বেশক মদিনা সুবহানাল্লাহ मदीना मदीना। चलो चल के देखे दया रे मदीना। सुभानअल्लाह बेशक सुभानअल्लाह। मदीना मदीना मदीना। तकलीफ हो रही है? ताहिर भाई ने दिया, आपको तकलीफ हो रही है? अरे आपके पास नहीं है तो कोई बात नहीं, आप से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। या रसूल अल्लाह या रसूल अल्लाह। यामना के चाँद मदीना बुलाइए, मरने से पहले गुंबदे दिखाइए, तरसी रही है ज़ियारती के वास्ते। एक दिन हुजूर ख्वाब में जलवा दिखाइए, मदीना 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 होते ते पाल तुले दे। सुबहानाल्लाह। যারা ইচ্ছুক এই রাতে যদি মনে করেন ভাই কিছু শুনবো, একটু আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। যারা মদিনা যাওয়ার ইচ্ছুক মহব্বতে দে দে পাল তুলে দে হো মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে হো মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা আমি যাব মদিনা, আর তো দেরি সহে না আমি যাব মদিনা, হতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব। সুবহানাল্লাহ। বাবা আপনারা বাংলা বুঝতে পারছেন তো বাবা? জি। অসুবিধা হচ্ছে না তো সোনা মানিকেরা? একটু মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দে নৌকা আমি যাব।
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে, মক্কায় নবী এলেন মায়া মেনার ঘরে। হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। হতে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। তেতে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি, সুবহানাল্লাহ, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, 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 আমি দেখব মদিনা। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ শুনবেন। বাবা আপনাদের কাছে সময় নিব না বাবা, এই মাত্র 15 মিনিটের মধ্যে আমার ওয়াজটুকু শেষ করব। জালসা শুনতে আসলে একটা নিয়ত করে আসবে আমার বোনেরা, আমার ভাইরা, একটা নিয়ত করবেন। আপনার নাত পরে কবরে শোনা হবে, আপনার সর্বপ্রথমে কবরে জিজ্ঞেস করবে, বান্দারে তুই নামাজ পড়েছিস কি পড়িসনি বল। বাবা আপনার কবরে আমার কবরে কেউ যাবে না। এই পৃথিবীর মাঝে এই দুনিয়াতে সবাই ধোঁকা দিয়ে দিবে, নিজের স্ত্রীটাও পর হয়ে যাবে, নিজের বাবাও পর হয়ে যাবে, কেউ সঙ্গী হবে না, কেউ সঙ্গী হবে না। যতদিন আমাদের বডি এই ভিতরে শ্বাস প্রশ্বাস চলছে, অনেক আমরা ভোগানি করি, অনেক বাহাদুরি করি, কিন্তু কিসের বাহাদুরি? সবকিছু মরার একবার আগে মইরা দেখো, পৃথিবীর জমিতে কেউ কাউরি নয়, কেউ কাউরি নয় বাবা। এই পৃথিবীর জমিনটা মারে কেউ কাউরি না। যেই স্বামীটাকে আপনি ভালোবাসছেন, যেই সন্তানটাকে আপনি ভালোবাসছেন,
যেই সন্তানের জন্য আপনি সালাত কাজা করে দিচ্ছেন, নামাজ কাজা করছেন, কিন্তু ওই সন্তানটাও আপনারে ধোঁকা দিয়ে দিবে। যখন আপনার রূহটা বের হবে, দুনিয়ার মানুষ, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী আসবে, হায় রে হায় অমুক মহিলা মারা গেছে, অমুক ভাইটা মারা গেছে, সবাই দৌড়ে আসবে, হায় 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 লোকটা খুব ভালো ছিল, এত প্রপার্টি ছিল, আজ তো শূন্য হাতে কবরে চলে যাবে। মারে মহিলাদের কাপড় হবে মাত্র 11 মিটার। বিভিন্ন ধরনের কাপড় আমি আর আপনি পরিধান করি, কিন্তু একটাই কাপড় পছন্দ, যেই কাপড়টা হবে সাদা রঙের কাপড়, যেটার নাম হচ্ছে কাফনের কাপড়। পুরুষ একটু মনে রাখবে বাবা, কবরটাকে একটু মনে স্মরণ করবা। আল্লাহর নবীজি বলেছেন আগে কবর জিয়ারত নিষিদ্ধ করেছিলেন, তারপরে আল্লাহর নবী আদেশ করলেন কবরে যাও, কবর জিয়ারত করা জায়েজ রয়েছে। কেন কবর জিয়ারত করবে? সাহাবারা প্রশ্ন করেছিলেন, আমার নবীজি বলেছিলেন সাহাবারা শোনো শোনো, কবর জিয়ারত করা এর জন্য আমি আদেশ করলাম, কবরের কাছে মানুষ গেলে কবর মৃত্যুটা স্মরণে আসবে। বাবা একদিন আমাদেরকে মরে যেতে হবে বাবা, যেই কবরে কেউ সঙ্গী হবে না, আপনার আমার সঙ্গী হবে না, শুধু আপনার ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিবে, আল্লাহু আকবার, জানাজা পড়িয়ে লাশটাকে উঠাবে, লাশটাকে উঠার পর কবরের কাছে নিয়ে যাবে, আর কবরের কাছে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি এই দোয়াটা পড়ে আপনার আমার বডিটাকে কবরে রেখে দিবে। আর আপনাদের এলাকায় কি বাঁশের পাটাতন দেয় না কাঠের দেয়? বলুন কি দেয় বাবা? বাঁশের পাটাতন কবরে দিবে, সারি সারি কবরে নামবে দুইজনা, একজন লাফ মেরে উঠে যাবে, কই ব্যক্তিটা বলবে হায় রে হায়, এত দুনিয়ার মায়া, এত দুনিয়ার ভালোবাসা সব ত্যাগ করে চলে আসলাম, কেউ তো হলো না, হয়তো দুইজন আমার সঙ্গে কবরে যাইবে। শেষ পর্যন্ত একটা মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে, ওই মুর্দা ব্যক্তিটা বলবে হয়তো এই ব্যক্তিটাই আমার কবরে যাবে। যখন দেখবে কবরে পাটাতন কমপ্লিট হয়েছে, কবরে দেখবেন ওই লোকটাও যেন কবর থেকে লাফ দিয়ে উঠে যায়, হায়রে মুর্দা ব্যক্তি এমন কান্না করে, আপনি আর আমি কান্না শুনতে পাই না, আপনি আর আমি কান্না শুনতে পাই না, ওই মুর্দা ব্যক্তিটাই এমন জোরে জোরে কাঁদে, হে ভাই তুমি চলে যেও না, আপনি কবরে কেউ নাই, অন্ধকার হয়ে গেল। কবর যখন অন্ধকার হয়ে যাবে, ওই মুহূর্তে মুর্দা ব্যক্তিটা এমন করে কান্না করবে, হায় রে হায় কোন জায়গায় আসলাম, এমন তো ঘরে আসলাম যেই ঘরে কোনো আলোর ব্যবস্থা নাই, যেই ঘরে কোনো হ্যালোজিন লাগা নাই, ঘর আছে দুয়ার নাই, কিছু তো নাই, অন্ধকার কালাকুট ঘর হয়ে আছে। ওই মুহূর্তে যখন পাটাতন বিছিয়ে দিবে, আপনার মাটি দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনটা লোক মাটি দিবে। মহিলারা তো কোনোদিন মাটি দেয় না, পুরুষেরাই এই দোয়াটা পড়ে মাটি দিবে। দেওয়ার পর কবর কমপ্লিট হয়ে যায়, একটুখানি কবরে পানি ছিড়কাও দেয়, অনেক জায়গায় কবরে খেজুর পাতা গেড়ে দেয়। আবার কবর যখন হয়ে যায় কমপ্লিট, এবার ইমাম সাহেব দোয়া করে, হে আল্লাহ এই মাইয়াত যে আজকে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তার কবরে তিনটা যে প্রশ্ন হবে যেন তার উত্তর দেওয়াটা সহজ হয়ে যায়। এই বলে বাবা ইমাম সাহেব দোয়া করে বেহাত
হককে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন সবাই মানুষ সারি সারি হাঁটতে লাগবে, জুতা যখন পরিধান করবে, বেটিরে এই ভাটলের মা অন্তর খুলে শুনো, তোমার কবরে আমার কবরে দুইজন ফেরেশতা আসবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটাই বিশ্বাস। যদি এতটুকু বিশ্বাস না থাকে ঈমান থাকবে না, বডিটা খোকলা হয়ে থাকবে, ওই শুধু মানুষই থাকবে, আপনার ঈমানদার থাকবে না। কবরে আপনার দুইজন ফেরেশতা এসে বলবে, এই ওঠ। দুটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে মা। আপনি কারো খবরের চারিদিকে তাকাবেন, কোন জায়গায় আসলাম? আরে ঘর আছে, দুয়ার নাই, জানালা নাই, আলো নাই, এ ফেরেশতা কি বলে? এই একটা কথা বলবি, বাড়ি গিয়ে কথা বলবি। তোমরা হচ্ছে কলেজের টুকরা, আমার মা। আজকে আপনারা হচ্ছেন আমার বোন। মুফতি আফজালের কথা রাত 1টার পরে দিনের দরওয়াজায় গেঁথে নিয়ে যাইও। যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই তাসবিহ টানেন, কপালে যদি ঘটটা পড়ে যায়, একটা কাজ যদি আপনি না করতে পারেন, আপনাকে মুফতি আফজালের বাপের জান্নাত নয় যে আপনাকে দিয়ে দিবে, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। একটা কাজ যদি আপনি না করতে পারেন, দুনিয়াদারি সবই কিছু করেন, একটা কাজ করবে মরার আগে আগে পারলে নিজের স্বামীটাকে একটু ভালোবাসতে শিখো মা। নিজের স্বামীকে যদি ভালোবাসতে পারো, নিজের স্বামীটা যদি রাজি হয়ে যায়, আমার রব রাজি হয়ে যায়, সুবহানাল্লাহ, আমার খোদা রাজি হয়ে যায়। স্বামী স্ত্রী যখন এক রাত্রে, যখন রাত্রের বেলায় স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর স্বামী স্ত্রী যখন আলাদা বিছানায় ঘুমায়, আমার রব নারাজ হয়ে যায়। বেটিরে, আপনাদেরকে বিনতি করব, আজকে ভাটলের মায়েদেরকে স্বামী ছাড়া ঘুমাবে না। আপনি বলবেন বয়স হয়েছে, স্বামী আলাদা ঘুমাচ্ছে, পুরুষ আলাদা ঘুমাচ্ছে, স্ত্রী আলাদা। আজ থেকে নয় মা, স্বামী স্ত্রী এক জায়গায় যদি ঘুমাতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে, এক জায়গাতে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। তাহলে একটা বালিশে ঘুমাবে। আপনাদের ভাটলে বালিশকে কি বলে ভাই? কি বলে? বালিশই বলে না, সিথানি বলে। একটা বালিশে ঘুমাবে, দুইটা বালিশে না। আল্লাহ রাসূলকে সাহাবারা প্রশ্ন করেছেন, হুজুর একটা বালিশে ঘুমালে এতে কি বেনিফিট রয়েছে? আল্লাহ রাসূল বলছেন, স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমালে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। ভাটলের কিছু বাবা যুবক এসে বলছে, আমার চাচা, বেটা মুফতি আফজাল মালদা থেকে এসেছো, আজ থেকে তোমাকে 10 বছর আগে আসার দরকার ছিল। বলবো কেন বাবা? বলে বেটা, যেই দিন থেকে বুড়ো হয়েছি, যেই দিন থেকে পোতা পতিনের বিয়ে দিয়েছি, তোমার চাচি আমার কাছে ঘুমায় না বাবা। জি, চাচি আমার ঘুমায় না। চাচি রে, স্বামী স্ত্রী ঘুমাবে আর এমন মহব্বত জমবে, আপনি রাতে যখন ঘুমাবেন বলবে, আব্দুলের বাবা, আমাকে যখন তুমি বিয়ে করতে গিয়েছিলে, বলো তো আমি কেমন কুঁয়ারি ছিলাম, কেমন দেখতে ছিলাম? আপনি বলবেন আব্দুল ওয়াহিদের বাপ, এই স্ত্রীকে বলবে, আচ্ছা বলতো দেখি আমি কেমন ইয়ং জেনারেশন ছিলাম, কেমন যুবক ছিলাম, গালগুলো টাইট টাইট ছিল না? বলে হ্যাঁ। এইরকম পুরাতন স্মৃতি কথাগুলো স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে যখন বলবে, মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আমার যুবকেরা স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে, স্ত্রীর 3টা জায়গায় চুমন দিবে। 3টা জায়গায় যদি চুমন দিতে পারেন, মহব্বত ভালোবাসা প্রেম জেগে উঠবে। এবার আমার ভাটলের মায়েরা খরগোশের মতো কান খাড়া করে দিয়েছে। হুজুর বলে, হুজুর কোন জায়গায় যে চুমনটা দিবে একটু খোলাসা করে দিবে। জি, আমার ভাইয়েরাও যারা হয়তো ঘুম পাচ্ছিল
ঘুম আসলে একটু দেখবেন রাত 12টার পর মানুষের চোখটা আস্তে আস্তে করে বন্ধ হয়, আর 12টার পর ছি বাবা খুলে যায়, মুখটা খুলে যায়। তাহলে এই মুখটাকে বন্ধ করতে গেলে যদি কেউ ঘুম পাড়ে আর কানে গিয়ে বলো জোরে সুবহানাল্লাহ, কি বলবে? জোরে সুবহানাল্লাহ। জি, এটা দান এদিকে মসজিদের দিকে দিয়ে দাও, আমাকে যেটা দিয়েছে আমি নিয়ে নিয়েছি। বাবা রাগ করছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? বাবারে আমার টাইম মোতাবেক 15 মিনিট হয়েছে বাবা, আমার নবীর সুন্নাতটুকু আদায় করে একটা মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা বলতেন যে আমার নবী মুস্তাফা সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহাত কলব সিনা, যখন আমার হুজরা মোবারকে প্রবেশ করতেন, ওই ঘরটাতে যখন আমার নবী আসতেন ঘরটা উজালা হয়ে যেত। আমার নবী যখন মুচকি হাসিটা দিতেন, মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহর নবীজির মতি বেরিয়ে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার নবীজি বলেছেন উম্মত রে কখনো গমগিন হয়ে থাকবে না, মুখটাকে মুরঝায়া থাকবে না, সর্বদা সব সময় হাসি খুশি, মানুষের সাথে দেখা হলে মহব্বতে মুচকি হাসি দিয়ে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু নবীর সুন্নাতটুকু আদায় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বাবা একটু মুচকি হাসি দিয়ে সুবহানাল্লাহ। আচ্ছা জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো নবীর উম্মতেরা গোলামেরা। বেটি 3টা জায়গায় স্ত্রী চুমন দিবে। কোন কোন জায়গায় দিবে? এলাল খুব্বাব, যেটা হচ্ছে নরম গোশত, একটা স্ত্রীর গালে একটা আস্তে করে চুমা দিবে। বাবা অনেকের জিসিপি দাঁত আছে বাবা, বড় বড় দাঁত আছে রে বাবা। বাবা এই জিসিপি দাঁত দিয়ে ফের আবার খাম খাট্টা করে দিয়েন না বাবা, একটু মহব্বতে চুমন দিবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন এই জায়গাটায় কপালে স্বামীর একটা স্ত্রীর একটা চুমন দিবে। তৃতীয় জায়গা হচ্ছে আল্লাহ নবীজি বলেছেন এই ডান হাতের এই জায়গাটায় ঠিক আপনি চুমন দিবেন। এখানে 19টি রগ রয়েছে, 19টি নাস রয়েছে। এই জায়গাটায় স্ত্রী যদি চুমন দিতে পারেন, একটা মহব্বতে চুমন দিতে পারেন, 19টি রগ, বৈজ্ঞানিক বলছে এক একটা রগে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা, মায়া মমতা মহব্বত জাগরণ শেফা কামিল, এর মধ্যে 19টা রগে আমার আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্বামীর একটা জায়গায় চুমন দিবে, কোনদিনই আপনার স্বামী আপনাকে হাল বাহাল লাঠির বাড়ি শেখবে না। জি, হাল বাহাল লাঠির বাড়ি সাঁটা দিয়ে মারবে না। তাহলে কোন জায়গায় চুমন দিবে? একটা জায়গায় চুমন দিবে। স্বামীকে যখন কোথায় সফরে বের হবে, কোথায় কাজে বের হবে, স্বামীকে কাছে নেবে। কাছে নেওয়ার পর মহব্বতে স্বামীর মাথাটা ধরবে, ধরার পর একটু আস্তে করে এই